আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। আজকে ছিল প্রসাদ খাওয়ার নেমন্তন্ন, সেই কারণেই আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর আমার চুলটা দেখেছো কতটা লম্বা হয়ে গেছে। আসলে বিয়ের পর থেকে কিন্তু 1 বছর কাটা হয়নি, সেই কারণেই কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। কিন্তু লম্বা হলে কি হবে, একদমই কিন্তু দিন দিন পাতলা হয়ে যাচ্ছে। তো আর কটা দিনের ব্যাপার, অ্যানিভার্সারিটা হলেই কিন্তু চুলটা কেটে ফেলবো। আর বিয়ের পর 1 বছর চুল কাটতে হয় না, এই নিয়মটা কে কে পালন করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের পাশের পাড়াতে নেমন্তন্ন ছিল, মা আর বাবা কিন্তু আগেই বেরিয়ে পড়েছে, তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে এসেছি। আর এই গুরুদেবেরই পুজো ছিল, 2 দিন ধরে কিন্তু অনুষ্ঠান হয়েছে। আর আজকে ছিল মহোৎসব, মানে প্রসাদ বিতরণ। আর এখানে এসেই সবাই মিলেই প্রসাদ খেতে বসে পড়েছি। আর মহোৎসব মানেই কিন্তু মাটিতে বসেই খাওয়া। আর মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা, সেই কারণে কিন্তু মা একদমই নিচে বসতে পারে না, সেই জন্যই আর কি চেয়ার নিয়েই বসেছে। আমার পায়ে ব্যথা তাই, নাহলে বসতাম না, নিচেই বসতাম। আর এখানে কিন্তু প্রচুর মানুষের নেমন্তন্ন ছিল। আর আমরা যেহেতু লাস্টের দিকে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেই টাইমটা ভিড়টা একটু কম ছিল। তার আগে যখন আমরা পৌঁছই তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর আজকের বারটা যেহেতু ছিল শুক্রবার, সেই কারণে কিন্তু আমরা 4 জনে একসাথে যেতে পেরেছিলাম। না হলে কিন্তু দোকানে একজন না একজনকে থাকতেই হতো, মানে তোমাদের দাদা ভাই না হলে বাবাকে। মানে এই প্রথমবার মনে হয় হয়েছে আমরা 4 জন একসাথে নেমন্তন্ন বাড়িতে গিয়েছি, না হলে আগা পিছা করে যেতে হয়, কারণ বাবাকে দোকানে চলে যেতে হয়, সেই কারণে কিন্তু বাবা প্রথমে গিয়ে খেয়ে আসে। আর আজকের মেনুতে ছিল পোলাও, তার সাথে আলুর দম, তারপরে খিচুড়ি, তার সাথে একটা তরকারি, আর ছিল চাটনি, পায়েস। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এমনিতেও কিন্তু ঠাকুরের নাম করে কোনো কিছু রান্না করলে এমনিও কিন্তু সেই রান্না ভালো হয়। আর এখন যে কাকিমাকে দেখতে পাচ্ছ, এই কাকিমার তরফ থেকেই কিন্তু আমাদের নেমন্তন্ন ছিল, তো কাকিমার সাথেও দেখা করে নিলাম। আর আমাদের কিন্তু প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো সবার সাথে আর কি দেখা করে ছবি টবি তুলে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। আর ঢোকার পরেও কিন্তু দেখা হয়েছিল, সেই সব ভিডিও ক্লিপগুলো আর কি নেওয়া হয়নি। তারপর বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন বাজে রাত 8টা মতো। আজকের বারটা যেহেতু ছিল শুক্রবার, সেই কারণে আমরা একটু ভাবলাম বেরোবো। আর ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল, সেই কারণেই কিন্তু প্রথমেই চলে এসেছি ফুচকার দোকানে। আর এই কাকুটার দোকানে কিন্তু ভীষণ ভালো ফুচকা করে। আর তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আজকে কিন্তু একদমই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না, কারণ যেহেতু ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো ফুচকাটাই বেশি করে খেয়েছি। আর তোমাদের দাদাভাই বললো ললিপপ খাবে, আর আমার একটুও খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ওই আর কি খেয়েছি। আর রাত্রে যেহেতু রুটি খাই, তো সেই জন্যই বলেছিলাম মাংস কষা নিয়ে নিতে, তাহলে রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই কারণেই আর কি মাংস কষা নিয়ে নিয়েছিলাম। আর শুক্রবার কিন্তু এমনিও লাইভ করি, তো বাড়িতে এসেই কিন্তু লাইভ করেছি, তোমরা অনেকেই জয়েন হয়েছো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো, আজকের মতো সকলকে টাটা।